দর্শক, বলছিলাম লক্ষ্মীপুরের কমলগঞ্জের কথা। তার আগে বলি যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী যারা ভাবছেন যে প্রফেসর ইউনূস গিয়েছে, বিএনপি সরকার এসেছে, এখন তাদের রাজনীতিতে ফেরা খুবই সহজ হয়ে যাবে, তারা এখন রাজনীতি করতে পারবে, ওপেন সব কিছু করতে পারবে, এই ভাবনাটা নির্বাচনের পরের দিন থেকে যারা ভাবতে শুরু করেছিলেন তাদের ভাবনাটা যে ভুল ছিল, এবং আস্তে আস্তে এই ভাবনাটা এখনও যারা ধারণ করছেন তাদের ভাবনা যে ভুল, সত্যি অনেক বড় ভুল, সেটা বোধহয় টের পাওয়া শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। যে ঘটনাটা আমরা বলছি লক্ষ্মীপুরের, সেই ঘটনাটার এখন আপডেটটা জানলে আপনাদেরকে আপনাদের তাই মনে হওয়ার কথা। যুগান্তরের এই শিরোনামটা দেখে নিন। যুগান্তর বলছে, হাসিনাকে ফেরানোর শপথ, যুবলীগ নেতা গ্রেপ্তার, মামলায় আসামি 250। এখানে শপথে অংশগ্রহণ করেছিল মাত্র 50 জন মতো, এরকম তথ্য আমরা গণমাধ্যমে দেখেছিলাম। মামলা হয়েছে 250 জনের বিরুদ্ধে। তাহলে লাভ হলো কি? 50 জন এই কাজ করে 250 জনকে বিপদে ফেলে দিলেন। আর এই যে যারা করেছে তার বাইরেও অতিরিক্ত আরও 2 শতাধিক আসামি করা, এটাই বা পুলিশ কিংবা সরকারের ঠিক হলো কি না, সেই প্রশ্নও তো উঠবে। যারা এই ঘটনা ঘটাননি তাদেরকে আপনি আসামি করবেন, হয়রানি করবেন, ওই এলাকায় আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মী তা কাউকে আর ঘরে থাকতে দেবেন না, এটাও কোনোভাবেই কামনা করা যায় না। কি ঘটলো চলুন একটু জানি। লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথ নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলাটি হওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে চর মার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইমান আলীকে গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে আদালতে সোপর্দ করার পর আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন। গতকালকে কারাগারে পাঠানোর ঘটনাও ঘটেছে। মামলায় 25 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 200 থেকে 250 জনকে আসামি করা হয়েছে। তবে মামলার বাদীর নাম প্রকাশ না করে একজন সংক্ষুব্ধ ব্যক্তি মামলাটা করেছে বলে জানিয়েছেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল আলম। কেন বাদীর নাম বলতে সমস্যা কি? বাদী কি ভয় পাচ্ছেন? ভয় যদি পাবেন তাহলে মামলা করবেন কেন? আর বাদীর নিশ্চয়ই বর্তমান ক্ষমতাসীন দল কিংবা বর্তমান অতি ক্ষমতাশীল বিরোধী দলের সঙ্গে যোগসূত্র রয়েছে, তো তাহলে তো ভয় পাওয়ার কোনো কারণ থাকতে পারে না। জানা যায় গত রোববার রাতে উপজেলার চর কালকিনি ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী মোমবাতি জ্বালিয়ে এই শপথ গ্রহণ করেন। আমি নিজেও ফেসবুকে ছড়িয়ে পড়া এই ভিডিওটা দেখিয়েছি। আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাতে চাই না, আপনারা যারা দেখেছেন তারা দেখেছেনই। সোমবার রাতে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর তার ভেরিফাইড ফেসবুক পেজে শপথের একটি ভিডিও প্রচার করলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 2 মিনিট 41 সেকেন্ডের এই ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যে বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। বুঝতে পারছেন যে ভিডিও ছড়িয়ে পড়লে যেটা হয়, ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করার কাজও হয়ে গেছে। তাদের মধ্যে রয়েছেন চরকালকিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম, রিয়াদ ভান্ডারী, স্থানীয় নেতা, অনেকের নামই আছে, নামগুলোও না বলে। এদিকে মামলা ও গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চরমার্টিন ইউনিয়নের সাধারণ মানুষ ও পাঠকদের একাংশের দাবি, শপথের ঘটনা ঘটেছে কালকিনি ইউনিয়নে, অথচ গ্রেপ্তার করা হয়েছে পাশের চরমার্টিন ইউনিয়নের মেম্বার ইমান আলীকে। এটাও একটা মেটিকুলাস